তোমার ইকোনমিক্সের নোট নেওয়ার জন্য তুমি প্রফেসরের সঙ্গে গেলে কেন? কি হলো? উত্তর দাও। তোমার অর্থশাস্ত্র কি প্রকাশ আমার থেকে ভালো পড়াতে পারবে? তুই তার চলে যাবে খুলেছিলি তার লিখকে। বাহানা, সবটাই বাহানা তোমার। এটা আবার বাহানা তোর কি আনছে? কি আনছে মানে? তোমার যদি সত্যিকার ইকোনমিক্স পড়ার জন্য আমার দরকার থাকতো আমাকে বলতে পারতে। এতদিন যখন থাকতে পারলাম আর একটা দিন থাকতে পারতাম না, তোমাকে পড়াতে পারতাম না। প্রকাশকে বলেছে গিয়ে। কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। সেটা বলবার লিখকে মোর সাহসটা ছিল ক্লাইরে হচ্ছে বাবু। বলার সাহস হয়নি, কিন্তু আমার সামনে দিয়ে প্রকাশের হাত ধরে হনন করে হেঁটে গেলে সেই সাহস হয়েছে কিন্তু। ও আমার ছোটবেলাটার বন্ধুটা আনছে হচ্ছে বাবু। থামো তুমি। ছোটবেলার বন্ধু, ছোটবেলার বন্ধু যখন বড় হয়ে যায় তার সঙ্গে যে একই আচরণ করতে নেই সেটা জানো না তুমি? একটা কথা বুঝতে পারো না যে লোকেরা এসব দেখলে কিন্তু ভালো মন্দ বলবে আর নিন্দে করবে? বুঝতে পারো না? এখানে কেউ ইমনটাও হবে বেশি বুঝে গেছে। এখানে কি হিমন্ত ভাবে একলাই? কি ভাবে? আর কি পলাশমণিতে তোমার শুধু জগৎটা নাকি? তাহলে থাকো পলাশমণিতেই, বাইরে পৃথিবীটাকে দেখতে চাও কেন? আমি বুঝিলাই, আমি তো বললাম মোর ভুলটা হয়নি তো। দেখি। শুনেছি এখানকার মেয়েরা নাকি ইন্ডিয়ান ছেলেদের খুব পছন্দ করে গো। তাই নাকি? হ্যাঁ, একবার বাগে পেলে না ছাড়তেই চায় না। মানে তাই ভাবছি আর কি। তাহলে কোন ছেলেকে খুঁজলা, ও মেয়েটাকে খোঁজার দরকার তো আনছে নাকি? যাহ, তা আবার হয় নাকি? কি করে হয় বলো তো? কি হয়লা? তোমার না বুদ্ধির বলিহারি। সিম্পল কথা বোঝো না? একটা মেয়ের সঙ্গে ঘুরতে যত ভালো লাগবে ছেলের সঙ্গে ঘুরতে ভালো লাগবে? শুনো কি না উঠছে বাবু, তোমার এখন না বিহাটো হয়ে যাচ্ছে আর ঘরতে একটু বহু আনছে। তোমার মুখটা তেলা এখন এই সকল কথাগুলো শোভান্ত পায়লা। আমি শুরু করেছিলাম। তুমি তো বললে। আর বরের সঙ্গে ঘুরতে বেরিয়ে যদি একটা মেয়ে সারাক্ষণ বরের কানের কাছে ঘেনা ঘেনা করতে লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, তাহলে কোন বরে ভালো লাগবে বলো তো? উঠছে বাবু, মু তো তুখন বলে এটো ছিলাম, ও তো এখন আর বলি ক্লাই রে। বাবা, তার মানে এখন ভালো লাগছে তাই তো? এই রে, এখন মোর খুব ভালো। আসলে ওরা তো কেউ জানে না, তার লেগে মুখে বলছিল যে তুই বল মোরা তোর থেকে জানবো। দেখছিস কি বলছি? শুনছিস? তোমার তো খুশি বাড়াবাড়ি। ইন্দিরা নিজেদের মুখ বুঝেছো এবং আমাকে টেনে এনেছো। তোর বেলিবাবু তো লেখক মানুষ, তার তো সব সমাজকার, তার সব জান দিচ্ছে কারে? কোনোদিন আমার দোষ না, তোমার নিজের মধ্যে সব ছিল না। তাহলে এখানে কি হচ্ছে একটু ভালো করে শুনতে দাও। ছেলে ছেলে বউ আলাদা করে কথা হচ্ছে, সেটা শ্বশুরের না গিরলে তোমার চলছে। ওই শ্বশুর তুই শাশুড়ি না, তার আলাদা কিছু না করি না, করি না। শুনে তো আমি একটু ভালো করে দেখতে পারি কি হচ্ছে। আজ যা বলেছ এরকম কথা যেন জীবনে আমি কোনোদিন না শুনি। এখন তো লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ছো। আমি তো ভাবতেই পারছি না যে তুমি ওই রাস্তার ছেলে মেয়েদের মতো ভাবভঙ্গি করে কথা বলতে শিখেছো। কি সব ভাষা আছে! রাস্তার ছেলেমেয়া বলে ওরা কি মানুষ না নাকি? কি? না, কাউকে কি রাস্তার ছেলেমেয়া বলতে আনছে বল? না, বলছি তো আর বলবো না। কান ধরো। কি আবার কি? কান ধরো বললাম। যা বলছি তা শোনো, কানটা ধরো। মেয়ে খুব জব্দ হয়েছে পারে। আমি তোমার একটা কথা বলছি বাহা, আজ চিনি সন্দেশ যদি এরকম ভুল করতো তাদের আমি যেরকম ভাবে শাসন করতাম ঠিক তোমাকেও সেরকম ভাবে শাসন করছি। এই রাস্তার ছেলে মেয়েদের মতো ভাবভঙ্গি করে কথা বলতে যেন কখনো না শুনি তোমাকে। তোমার এই শাস্তি তোমাকে চিরদিন মনে করে দেবে। ভুল করে এমন ভাবভঙ্গি নিয়ে তুমি কোনোদিন কথা বলবে না। কি হলো? কান ধরো বলছি। এবার উদ্দেশ্য করো। বললাম তো আর খুব বকলা। তুমি যা করেছো তার জন্য একটা শাস্তি পাওয়াই উচিত। নাও উদ্দেশ্য করো, আমার হাতে বেশি সময় নেই। ওইখানটা কষ্ট করছে না, তোমাদের ওখানটা নিয়ে হাসিটা পিচ্ছে না। খাইছো মজা তারা? তুমি কি পাগল হয়ে গেলে? মাথা খারাপ হয়ে গেছে? কার সঙ্গে কথা বলছিল? ওখানে তো কেউ নেই। সকলে আনছে।
মিঠা বাবু কি বললো? ওর লাগে ইয়া পেয়েছে, তা যদি ইয়া পেতো জুতো খুলতে দেখিস তো দাঁড়ায় থাকতাম না, কি একটা জুতো না। মিঠা মা বড় মা সকলেই মিঠা কুটোতে বলেছে, মাথা তোলা কি ঘুরছে, এতক্ষণ ওর এখানে দাঁড়ায় থাকতো, অনেক পালাইছে। কি সকল দোষ তো মরে আছে না, আর কেউ তো কোনো দোষ করে না। আর কখনো এভাবে কথা বলবে না বলে দিচ্ছ মনে থাকবে? কি, আর এটাও মনে থাকবে যে তোমার তো কান্ডটা অভ্যস্ত করেছিস, তুমি মরতার বহুটাকে কান্ডটা অভ্যস্ত করে। কষ্ট নিয়ে আমার বই হয়েছে যখন ওটা বকলেন একটু আদর করবো না? কোনো দরকার তো না। খুব দরকার আছে। আচ্ছা যদি দরকার নেই তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি তো জোর করে ধরে যাচ্ছি না। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আচ্ছা আমি তাহলে এবারে এগোই। হে সাবধানটা যাস কিনে। মাত্র একটা দিন তো মাঝখানে বা, তারপর তো আমি আবার আসবো, নিয়ে যাবো তোমাকে। মন খারাপ করো না। দেখি একটু কাছে এসো। না, কেউ দেখে তো ফেলবে। তাতে কি, কেউ দেখে ফেললেও যে তোমার কিছু যায় আসে বলে তো আমার মনে হয় না। আমি তো দেখছি তারপর তোমার চাল চলন লাজুক হওয়ার বদল আর স্মার্ট হয়ে যায়। দেখি আবার লজ্জা পাওয়া হচ্ছে। কি এমন করে জামাটা আঁকড়ে ধরেছো যেন তোমার বরকে তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। নিতেও তো পারে ক্লয়। কে নেবে শুনি? কার ঘাড়ে কটা মাথা? ভুলা যায় না, পথে হয়তো কোনো অপসরি তোকে দেখতে তো পেল, তারপর তোর মোর মুখটা তোর কাছটা থেকে ভুলাইন দিল। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অপসরী হলো আমার, সেই মুখ ভুলিয়ে দেয় কার সাধ্যি বলো? কি বিশ্বাস? ও লোক তো মোর মদত মুখে কোনোদিন নিচা কথা বলতেই পারে ক্লা। তাই বাহার, বিশ্বাস করো না। তুমি কি তোরটাতে যেতে বলবি কে? নাকি দরজার সামনে দাঁড়ায় সকল কথাগুলো বলবি? ঠাকুমালাই ঘরতে কে এলো জয়া? কি অসময়? এসো। মল্লিককে কোনো সময়টাই সুসময় লয় দিলে ও যে সময়টাতে আসবো সেটাই অসময়টাই হবে। এখানে কি মনে করে হঠাৎ একা এসেছো? বাপের ঘর থেকে কিছু মনে করে আসতে তো হয় লাগে। আজ মো একাই এসেছি। কেমন আছিস বাপ? কি ব্যাপার বাবা, ঠিক কিছু বলবি না? তোকে ডরটা পেলে কি? এই রে, কি চাই এখানে তোমার? কি চাই শুনি? কিছুই চাইলাম, আসলে মো বাহারটোতে চুলাটো যেছি তো তার আগুতে সকলের সঙ্গে একবার দেখাটো করে লিখে এলাম। কোথায় চলে যাচ্ছিস বাবা? আচ্ছা ঠাকুমা কোথাকে একটু বলতে পারবি? মা পুজোতে বসেছে। ও হয়তো প্রণামটা করতাম তো তার লেগে শুধাইছে। মিঠাই তো এনেছিলাম, তো রাখে। মিঠাইটা ছুড়েটা ফেললে কিসে লিখে? ওটা তো আর মু বানাইবে না, মিঠাইয়ের দোকানে যে লোকগুলান কাম করে তারা বানাইছে। অবশ্য
মিষ্টি কিনে আমার বাড়িতে মুখ দেখাতে এসেছো তাই না? ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।